ভারতের আগামী 15 বছরের ডিফেন্স প্ল্যান রেডি, এই তথ্য দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এই প্ল্যানের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক প্রযুক্তি, পরবর্তী প্রজন্মের যুদ্ধের উপর কেন্দ্রীভূত একটি বিস্তৃত আধুনিকীকরণ রোড ম্যাপ। এই রোড ম্যাপ আগামী দশকগুলিতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং দায়িত্ব মোকাবেলায় সামরিক সক্ষমতার ক্ষেত্রে দেশের পরবর্তী বড় পদক্ষেপের ছবি তুলে ধরে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরের 4 মাস পর প্রকাশিত এই পরিকল্পনাটি ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য উন্নত দেশীয় প্রযুক্তির একীকরণের উপর জোর দেয়। বিবেচনাধীন মূল অধিগ্রহণের মধ্যে রয়েছে নৌযান, পরবর্তী প্রজন্মের ট্যাঙ্ক এবং মানবহীন যুদ্ধ ব্যবস্থার জন্য পারমাণবিক চালনা। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই অধিগ্রহণের মধ্যে রয়েছে নৌযানের জন্য পারমাণবিক চালনা, পরবর্তী প্রজন্মের ট্যাঙ্ক এবং মানবহীন যুদ্ধ ব্যবস্থা। সেনাবাহিনী 1800টিরও বেশি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, 400টি হালকা ট্যাঙ্ক, 6 লক্ষ কামান এবং বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। নৌবাহিনীর অগ্রাধিকারের মধ্যে রয়েছে একটি বিমানবাহী রণতরী, 10টি পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার, 10টিরও বেশি ল্যান্ডিং প্ল্যাটফর্ম এবং উন্নত হেলিকপ্টার। বিমান বাহিনী 20টি স্ট্রেটোস্ফিয়ারিক এয়ারশিপ, 350টি মাল্টি মিশন ড্রোন, স্টিলথ ইউসিএভি, উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার সিস্টেম এবং নির্দেশিত শক্তি অস্ত্র অর্জনের পরিকল্পনা করেছে। রোডম্যাপটি সাইবার প্রতিরক্ষা, উপগ্রহ ভিত্তিক যোগাযোগ, ইলেকট্রনিক ডিনায়াল জোন এবং অ্যান্টি সোয়াম ড্রোন ক্ষমতার গুরুত্বকেও তুলে ধরে। সামগ্রিকভাবে পরিকল্পনাটি ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতির উপর নজর রেখে ভারতের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের জন্য একটি নির্ণায়ক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। প্রতিরক্ষা মন্ত্রক বিশেষ নোটে জানিয়েছে, যুদ্ধের উন্নত সরঞ্জাম তৈরির জন্য প্রযুক্তি সর্বদাই ব্যবহার করা হয়েছে। আজ আমরা প্রযুক্তিতে এক অভূতপূর্ব বিপ্লব প্রত্যক্ষ করছি। এই অগ্রগতিগুলি আক্রমণাত্মক সাইবার অপারেশন, স্বায়ত্তশাসিত মানবহীন সিস্টেম, তথ্য আধিপত্য, মহাকাশ যুদ্ধ এবং অন্যান্য উন্নয়নের যুগের সূচনা করেছে, যা প্রভাব ভিত্তিক অপারেশনে পরিণত হয়েছে। এতে আরও বলা হয়েছে, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে দ্রুত অগ্রগতি এবং অভিন্নতা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে এক মারাত্মক প্রভাব ফেলবে। এতে আরও বলা হয়েছে, যেহেতু দেশ আগামী দশকগুলিতে বৃহত্তর চ্যালেঞ্জ এবং দায়িত্ব গ্রহণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তাই পরিষেবাগুলিকে সেই অনুযায়ী সাজানো অপরিহার্য। বৃহত্তর বেসরকারি সরকারি খাতের অংশীদারিত্বই এগিয়ে যাওয়ার পথ। এই বিষয়টির উপর জোর দিয়ে নথিতে প্রস্তাব করা হয়েছে যে ভারতীয় শিল্পের যে কোনো অংশীদারিত্ব বা উন্নয়নের সময় সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া উচিত। এতে আরও ভালো করে বলা হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রক সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার পক্ষে। এ বিষয়ে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সঞ্জয় সই তিনি বলছেন, চীন, পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। চীনের সঙ্গে প্রায় 3100 কিলোমিটার, পাকিস্তানের সঙ্গে 3320 কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে প্রায় 4000 কিলোমিটারেরও বেশি। একই সঙ্গে তাদের 11000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ উপকূলীয় রেখা রয়েছে এবং ভারতের সুরক্ষা বজায় রাখার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ অব্যাহত রাখার প্রয়োজন, যার জন্য প্রতিরক্ষা মন্ত্রক দীর্ঘমেয়াদী সমন্বিত দৃষ্টিভঙ্গি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যা 15-র উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং একই সঙ্গে তারা 5 বছরের, 2 বছরের এবং 1 বছরের পরিকল্পনা নিয়েও কাজ করছে, যা ক্রয়ে সহায়তা করে। এই ফোকাস বর্তমান গতিশীলতার উপর ভিত্তি করে মডেলাইজেশনের উপর এবং কি ঘটতে পারে আগামী 15 বছরে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা কি, এতে একীকরণ জড়িত, এতে প্রযুক্তিগত অগ্রগতি জড়িত, এতে প্রশিক্ষণ জড়িত, এতে ক্রয় জড়িত। তাই এবং একই সঙ্গে বর্তমানে এটি মূলত স্বনির্ভরতার উপর দৃষ্টি নিবদ্ধ করে অন্তর্ভুক্তি করায়। মেজর জেনারেল সঞ্জয় সই তিনি কি বলছেন শুনব।
India has long borders with China, Pakistan, Bangladesh, almost 3,488 kilometers border with China, 3,320 kilometers with Pakistan, and around 4,000, more than 4,000 kilometers with Bangladesh. At the same time, we also have a long coastal line of more than 11,000 kilometers. And to protect this, to maintain the sovereignty of India, there is a need to continue modernization of our armed forces, for which Ministry of Defence worked on long-term integrated perspective planning, which focuses on 15-year vision. At the same time, they also work on 5 years, 2 years, 1 year plan, which helps in the procurement. This focuses on modernization based on the current dynamics and what is likely to happen, what is the need of the armed forces in next 15 years. It involves integration, it involves technological advancement, it involves training, it involves procurement. So, and at the same time, at present, it also involves indigenization. এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডিসি কাটোজের সঙ্গে। তিনি বলেন, প্রথমে নৌবাহিনী শুরু করতে হবে। পরিকল্পনায় যে প্রধান প্রয়োজনীয়তা দেওয়া হয়েছিল তা হলো বিমানবাহী বাহক নয়, তাদের ইতিমধ্যে দুটি বিমানবাহী বাহক রয়েছে। কি বলছেন তিনি, শুনব। When we are looking at it, all the three services have given their requirements. Let me start with the Navy first. You know, the major requirement which they are given in their planning is for the aircraft carrier. Now, we already have two aircraft carriers, you know, and one is for each side of the ocean, the Eastern Ocean and the Western Ocean. Why they need the third one is because at any one time, aircraft carrier, it requires a very long time for repairs, anything for about 4 months to 6 months for refitting. And when that comes in, then we will have one aircraft carrier on each of the oceans. So there is a requirement for this. This is the major requirement as far as the Navy is concerned. The Air Force is looking at different things. You know, the Air Force is looking at drones. They are looking at UCAVs. They are also looking at stratospheric equipment. You know, stratospheric ships, as they call them, which go 20 to 30 kilometers in the air. They are below satellites and above all aircraft, and it is very light. They can float. They operate on helium, and they can stay for months on end. So, as an intelligence gathering equipment, I think that is very important. Basically, what we are looking at is, Operation Sindoor has taught us that. It is the aim of it is the long distance precision guided munitions which deliver great results. And if you noticed in Op Sindoor, what the Indian Air Force did was the destruction of the targets which was carried out was pinpoint precision. I mean, right down to the extent of a missile going within a 2 feet by 2 feet square grill. Now, that sort of accuracy at ranges at 200-300 kilometers is phenomenal. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।